শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো, ভালো থাকো এই কামনায়। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর আহ, অভিজ্ঞতা ৩ শিরোনামে লগারিদমের সূত্র প্রয়োগ করে বিভিন্ন সমস্যার সমাধানের বিষয় নিয়ে কথা বলবো। আশা করি তোমরা বিষয়টিকে একটু মনোযোগ সহকারে দেখবে আর তোমরা একটু মনোযোগ দেবে এবং বিষয়টি সবার মধ্যে ছড়িয়ে দেবে। তো আমি তোমাদের গত ক্লাসগুলোতে লগের বিভিন্ন সূত্র নিয়ে করিয়েছি, লগ ভিত্তিক কিভাবে লিখতে হয় সেগুলো করিয়েছি গত ক্লাসগুলোতে। তো আমরা আজকের ক্লাসে এই সংক্রান্ত কিছু সমস্যা দেখব এবং সমাধান করব। তো দেখি এই পাঠে আমরা আয়ত্ত করবে যে ভূমিকম্পের মাত্রা নির্ণয় সম্পর্কিত গাণিতিক ধারণা এবং জমির উর্বরতা সম্পর্কিত ধারণা। চলো আমরা সূত্রগুলো একটু দেখে নিই। আমরা এখানে যে বিষয়গুলো করব সেগুলো হচ্ছে লগ, এটা আমরা জেনেছি। জমির উর্বরতা নির্ণয়ের হ্রাস নির্ণয় সূত্রটা আমরা জেনেছি। লগ আই ভিত্তিক এ, এটা হচ্ছে লগ আই ভিত্তিক এ। জমেছি ভূমিকম্পের মাত্রা, এটা আমরা জেনেছি। এখানে আয় হচ্ছে কত আর হচ্ছে, এই সবগুলো আমরা জেনেছি। আগেরকার বিষয়গুলো নিয়ে আমরা জেনেছি। তো এখন এখানে এটা আমরা জেনেছি, আমাদের সবগুলো বিষয় আমার কাজে আসবে। তো আমরা দেখি এরপরের অংশে গিয়ে দেখি আমাদের কি আসছে। আমরা সমস্যা একটা দেখি। হ্যাঁ, প্রতি কাঠা জমির উর্বরতা 3% বৃদ্ধি করে, তবে সেতুর চাচার জমির অবচয় বের করো। তিনি যদি জমিতে সার প্রয়োগ না করতেন তাহলে কত বছর পরে তার জমিতে আর কোনো ফসল হবে না। আমরা এই বিষয়টি নিয়ে একটু করব। এখানে আচ্ছা, তাহলে চলো আমরা দেখি। ধরে নিচ্ছি যে এখানে জমির প্রাথমিক উর্বরতা পি, উর্বরতা হ্রাসের হার হচ্ছে R% দেওয়া আছে। সেতুর চাচা জমির পরিমাণ 3 বিঘা, তার মানে হচ্ছে 60 কাঠা। 3 বিঘা বা 60 কাঠা জমির সার দেন হচ্ছে 30 কেজি। তাহলে 1 কাঠা জমির জন্য সার দেবেন 30/60। তো দুঃখিত, এখানে আমি সারটা আমার প্রিন্টিং আসে নাই। আচ্ছা, আবার 1 কেজি সার জমির উর্বরতা বৃদ্ধি করে 3%, সুতরাং 0.5 কেজি সার কত পার্সেন্ট বৃদ্ধি করে। এখন প্রশ্ন আসতে পারে যে আমি এটাকে কেজিটাকে 1 কেজি হিসেবে কেন নিয়ে আসলাম। তো নিয়ে আসা আমার এই জন্যই নিয়ে আসলাম যে আসলে যেহেতু এককের জন্য নিয়ে আসা হয়েছে। আর প্রশ্নে বলে দেওয়া আছে যে এত কেজির জন্য এত পার্সেন্ট বৃদ্ধি করে, তাহলে প্রতি কাঠায় 0.5 কেজি সার দিয়ে উর্বরতা 5% বৃদ্ধির মাধ্যমে জমির উর্বরতা ঠিক রাখা হয়। তো আবার আমরা দেখি যে এখানে জানি যে অবচয়ের সূত্র থেকে আমরা জানি যে পিটি, টি হচ্ছে সময়। হ্যাঁ, মানে কত সময়ে আমার উর্বরতা হ্রাস পাবে। তো এখানে আমরা ওই যে আগের অংশে আমরা দেখেছিলাম যে দেখছিলাম সেখানে যে অবচয়ের সূত্রটা আমি দেখেছিলাম আগে, এই অংশ দেখেছিলাম। তো এখানে আমরা পিটি ইকুয়াল টু পি ইন্টু 1 - r হোল পাওয়ার টি। এখানে পি আর জিরো, তার মানে যেহেতু বলছে যে কত বছর পরে উর্বরতা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে এখন এখানে আমরা উর্বরতা শূন্য, পিটি ইকুয়াল টু জিরো ধরেছি, সূত্র লেখা হয়েছে। তো এখানে আর হচ্ছে ওই যে আমরা এখানে বের করছি 0.05, এখানে বের করেছি। মান বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে এইটা আসলো। তারপর টি ইজ ইকুয়াল টু লগ এ ভিত্তিক, ওই যে এখানে আমরা যেখানে
এই অধ্যায়ের এই চ্যাপ্টারের দ্বিতীয় অংশ যেটা আমরা আলোচনা করেছিলাম সেটা আসলো। তো এখন এখানে লগের আর্গুমেন্ট শূন্য হতে পারে না, অতএব জমির উর্বরতা শূন্য হওয়া সম্ভব নয়। সুতরাং সেতুর চাচা জমিতে সার প্রয়োগ না করলে প্রতি বছর জমির উর্বরতা কমতে থাকলো, কিন্তু উর্বরতা একেবারেই শূন্য হবে এমনটা নয়। তার মানে কি জমির উর্বরতা একেবারেই জিরো হয়ে যাবে, যেহেতু লগ শূন্য নয়। আচ্ছা, তো দেখি আমরা আরেকটা এরকমই গাণিতিক একটা সমস্যা। 1918 সালের 8ই জুলাই মৌলভীবাজারে শ্রীমঙ্গলে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় তার রিক্টার স্কেলে তার মাত্রা ছিল 7.6 এবং 1997 সালে 22শে নভেম্বর চট্টগ্রাম জেলায় তার মাত্রা হচ্ছে 6 পয়েন্ট রেকর্ড করা হয়। শ্রীমঙ্গলটি ভূমিকম্প চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী ছিল? দুইটা জায়গা শ্রীমঙ্গলের বেলা SIS আর তীব্রতার বেলা IC লেখা হয়েছে। তো প্রশ্ন মতে লগ 10 বিতে IS বাই S, S হচ্ছে এখানে সহনীয় মাত্রা, যেটা হচ্ছে নরমাল যে বিষয়টা সেটা হচ্ছে S এর মান log 10 ভিত্তিক IS বাই S সমান 0.6। আবার তোমরা এটা তুলে নাও, দেখো দেখো আমরা এই 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করলে আমরা দেখলাম যে ওইখানে যেটা লগ, এখানে আমরা এই যে বিষয়টা সেটা হচ্ছে লগ a বাই b, তো লগ a মাইনাস লগ b, হ্যাঁ লগ সূত্র আগে যেহেতু মাইনাসে মাইনাস দিলাম আর এ বাই b দিলাম। এখন এরা আবার মাইনাস হলো, তো IS বাই IC ইকুয়াল টু কত? 1.6। এখানে 7.6 কে 6 বিয়োগ হলে 6 আসছে, তাহলে এখন 10 টু দি পাওয়ার 16, এতে IS 49, 10 টু দি পাওয়ার 1.6 এর মান হচ্ছে 49.81 IC। অর্থাৎ শ্রীমঙ্গলের ভূমিকম্প রিক্টার ভূমিকম্পের চেয়ে এত গুণ বেশি শক্তিশালী ছিল। তো আমরা এটা বের করলে পারলাম। আমরা এই বিষয়টি নিয়ে আমরা পরে কথা বলবো। এই যে তুমি সমস্যা করে নিয়ে আসবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো।